নমস্কার, সবাই কেমন আছেন? বন্ধুরা, ছাদ বাগান থেকে যে শুধু মনের শান্তি মেলে তা শুধু নয়। তো দেখুন, এই যে এদিকে ওদিকে গাছ হয়ে কিছু কিছু টমেটো পেকেও গেছে। টমেটোগুলো এখন হারভেস্ট করে ফেলি। এত টমেটো বেশি তখন আমাদের এতটা লাগবে না খেতে। তখন কি করব, সস বানিয়ে রাখলে অনেক দিন ধরেই সবাই খেতে পারবে। তো চলুন আজকে এই টমেটো কটা দিয়ে সস বানিয়ে ফেলি। তো দেখো বন্ধুরা, সেটাই তোমাদের বলতে যাচ্ছি। এখন কিন্তু ছাদ বাগানের সবজি থেকে অনেক টাকাও উপার্জন করতে পারছি আমরা। বাজারে এই ভেজাল সসই আমরা কত টাকা দিয়ে কিনে খাই, কিন্তু আমরা নিজেরা বানালে কত টাকা সেভ হয় সেটাই দেখো আজকে তোমাদের দেখাচ্ছি। টমেটোগুলো প্রথমে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে এবার গরম জলের মধ্যে টমেটোগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। এবারে এর মধ্যে কিছু গাছেরই লাল লঙ্কা সেগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল সসটা হলে বেশ ভালো লাগে, তার জন্য। এবারে একটু নুনও দিয়ে দিচ্ছি তাতে। এবারে দেখো টমেটোগুলো একদম অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। দেখো কত টকবক করে ফুটছে। এবারে টমেটোগুলো নামিয়ে একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেব। এই মিশ্রণটা তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো আমি আর মিক্সিতে পেস্ট করিনি, এটার মধ্যেই ভালো করে ছেঁকে নিয়ে নেব। গরম তো আস্তে 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 এভাবে খাতায় নেড়ে নিয়ে এটাকে ভালো করে কাইটাকে বের করে নিচ্ছি। দেখো এবারে টমেটোর কাইটাকে প্লেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখো তো টমেটোর কাইটায় বেরিয়ে গেছে, আর এদিকে দেখো কত বীজ খোসা। এগুলো দেখো, এগুলো ফেলে দেবো। এবারে দেখো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো একটু চিনি। দেখো এই চিনিটা দিলাম বটে, পরে আরও একটু চিনি দেব, কারণ একটু মিষ্টি সব ব্যালেন্সটা ঠিক থাকলে ভালো লাগবে। প্রথমে অল্প একটু দিলাম, নামানোর আগে একটু চিনিটা দেব। এবারেই আসল ব্যাপারটা আসছে, যেটা সবাই বলে না। এবারে দেখো এইটার মধ্যেই এই যে তেঁতুলটাকে একদম কাই বের করে ছেঁকে এই তেঁতুলটার কাইটাও দিয়ে দেবো এর মধ্যে। এই সস বানাতে গেলে একটু টক ভাব না আসলে ভালো লাগে না, তার জন্য একটু তেঁতুল দিয়ে দিলাম। দেখো রেডি প্রায় সস। এবারে আমি কাচের বয়ামে ঢালবো। প্রথমে একটা পাত্রে ঢেলে নিই। এবারে বলি, দেখো আমি কী কী জিনিস দিয়ে করলাম তোমাদের দেখালাম। বাইরে এই সসের দাম তোমাদের আন্দাজ কত হতে পারে বলো? এই সসটা বলতে গেলে আমাদের সেরকম খরচ হলোই না। তোমরা এবার হিসেব করে নাও আমরা ছাদ বাগান থেকে কিভাবে আয় করছি। সত্যি কথা বলতে কি, উপার্জন যেমনি তেমনি নির্ভেজাল আমরা ভালো জিনিসটা বাচ্চাদের খাওয়াতে পারছি। তো নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।